হ্যালো এভরিওয়ান, টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম্বার কম আছে তোমরা কিভাবে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। ভোকেলেরদের জন্য কিন্তু তোমাদের থাকছে এইচএসএস সায়েন্স বা ভোকেশনাল বা আইটিআই থেকে। যাদের এই সমস্ত এক্সামগুলোতে তোমাদের নাম্বার কম আছে তোমরা কি করে এই জেক্সপো বা ভোকেলেট এক্সামটাতে তোমরা ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। বিষয়টা কিন্তু যতটা সহজ তোমরা ভাবছো এতটা সহজ কিন্তু নয়। তোমরা দেখেছো হয়তো বা শুনেছো যে 2023 পর্যন্ত কিন্তু তোমাদের জেক্সপো এবং ভোগলেট এই দুটো এক্সাম কিন্তু তোমাদের হয়েছিল, কিন্তু 2024 থেকে অর্থাৎ এই বছর থেকে কিন্তু এই দুটি এক্সাম আর হচ্ছে না। কারণ তোমরা সবাই জানো যে টেকনিক্যাল লাইন থেকে কিন্তু স্টুডেন্টদের পড়াশোনার মনোযোগ সরে যাচ্ছে, সেটা পরের বিষয়। আজকে যে টপিক সেই টপিক নিয়ে কিন্তু তোমাদের আমি আলোচনা করব। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি একটার পর একটা কিন্তু ভিডিও তোমাদের দিয়ে দেবো। তোমাদের ডিটেলসে আমরা কিন্তু জানাবো যে এই যে জেক্সপো বা ভোগলেট এক্সামটা কেন বন্ধ হয়েছে, একবারে নিখুঁত খবর তোমাদের কিন্তু আমরা প্রোভাইড করব। তোমরা সবাই জানো আমরা কারিগরি ভবনে ভিজিট করছিলাম, সেখান থেকে ডিটেলসে আমরা জেনে এসেছি কখন তোমাদের ফর্ম ফিল আপ হবে, কখন তোমাদের কাউন্সিলিং হবে, কিভাবে হবে, সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ভিডিও করে দিয়ে দেবো। তো এখানে কিন্তু মাধ্যমিক বা এইচএস বা আইটিআই বা ভোকেশনাল থেকে যাদের নাম্বারটা কম আছে গভর্নমেন্ট কলেজে চান্স পেতে গেলে কিন্তু তোমাদের ভালো করে কাউন্সিলিং করতে হবে। বিষয়টা আসছি তার আগে কি হবে, অর্থাৎ তো র্যাঙ্ক তো তোমাদের পাবলিশ হবে, এই নাম্বারের উপরে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করার পরে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। হ্যাঁ, এখানে একটা জায়গায় সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। কি সন্দেহ থাকছে না, সন্দেহ থাকছে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2017, 18, 19, 20 এই সালগুলোতে এক্সাম দিয়েছে, অর্থাৎ মাধ্যমিক বলো বা এইচএস বলো বা আইটিআই বলো, তাদের নাম্বারটা অনেকটাই কম। কিন্তু যারা 2021, 22, 23, ইভেন 24 এই এক্সামগুলোতে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু নাম্বারটা অনেকটা বেশি। তাহলে যারা আগে এক্সাম দিয়েছে তারা কি চান্স পাবে না, বা তারা চান্স পেলে তারা কি ভালো কলেজে চান্স পাবে না? এটা কিন্তু তোমাদের সবার মাথায় একটা কোশ্চেন থেকে যাচ্ছে। এটা কাউন্সিলিং থেকে যে নোটিশ পাবলিশ করা হবে সেখানে কিন্তু এটা পুরো ক্লিয়ার করা থাকবে। কিন্তু এটুকু আমি তোমাদের সবাইকে বলবো, তোমাদের নাম্বার যাই থাকুক না কেন তোমাদের সবার গভর্নমেন্ট কলেজে চান্স হবে, এটা 100% ধরে রাখো। কোনো পরিশ্রম করতে হবে না, শুধু সঠিকভাবে ফর্ম ফিল আপটা করবে, সঠিকভাবে কাউন্সিলিংটা করবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। বিষয় এখানে এই জন্যই এক্সামটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ছেলেরা ফর্ম ফিল আপ করছে না, টেকনিক্যাল লাইনে আসতে চাইছে না, পড়তে চাইছে না। কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন ক্যাম্প করা হচ্ছে, বিভিন্ন গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মানুষকে বোঝানো হচ্ছে যে তোমরা টেকনিক্যাল লাইনে আসো, পড়াশোনা করো। ফর্ম ফিল আপ হচ্ছে না। যেখানে অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতো সেখানে আমরা যদি দেখি ওই কত 30,000, 32,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে। আমাদের সিট তো আছে প্রায় 30,000-এর ওপরে গভর্নমেন্টে। তাহলে মাথায় তোমাদের এটা ঢুকিয়ে নাও, এমন কোনো স্টুডেন্ট নেই যে স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পাবে না 2024-এ। হ্যাঁ, আমি এই টিবিআর একাডেমি থেকেই বলছি। যদি না বিশ্বাস হয় তোমরা রেজাল্ট যেদিনই তোমাদের পাবলিশ হোক সেদিন তোমরা মিলিয়ে নিও এই কথাগুলোকে। সিট, সত্যি কথা বলতে সিট অনেক, স্টুডেন্টের সংখ্যা কম। জেক্সপো পরীক্ষা না হওয়ার মূলে যে কারণ সেটি হচ্ছে এই কারণ, আর কিছুই নয়। তো এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। মাধ্যমিকের নাম্বার তোমাদের কম থাকলেও তোমাদের গভর্নমেন্টে চান্স করে দেওয়ার দায়িত্ব আমার, এটা আমি দায়িত্ব নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে, বোঝার চেষ্টা করবে, আর কিচ্ছু নয়। আমি এই রিলেটেড তোমাদের অনেকগুলো ভিডিও দেবো, ভিডিওগুলো তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, 5-7 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমনি এমনি বলিনি আমি।
এটা কিন্তু তোমরা সবাই একটু মাথায় রাখবে। ওকে, যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো, সেখানে আলোচনা করো বা সেখানে আমাদের জানাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, জয়েন করো, প্রবলেম জানাও, সলভ করে দেওয়া হবে। ফর্ম ফিল আপ করা হবে, সে নিয়েও কিন্তু আমরা ভিডিও আনছি খুব তাড়াতাড়ি, এবং জেনুইন আপডেট। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।